কিভাবে আসলে এগিয়ে এসেছে ক্লাস 1 এর এক করে। তার কি ইচ্ছা ছিল জানেন? ইচ্ছা ছিল টাকা জমিয়ে বারবি ডল কিনবে সে। কিন্তু তারপর হঠাৎ কি হলো? বারবি ডল কি সে কিনবে না? না কেনই ত্রাণ তহবিলের টাকা দেওয়ার ইচ্ছে তার চাপলো? একটু চলে যাই আমাদের প্রতিনিধি প্রীতম দের কাছে। প্রীতম, দেখো রুবেলা, ওর ভালো নামটা আমি খালি ভুলে যাচ্ছি। ওর ডাক নাম হচ্ছে দেবী। দেবী নামটা আমার এখন খুব মনে হচ্ছে এই কারণে যে লক্ষ্মীর ঝাঁপির কথা শুনেছি, লক্ষ্মী মেয়ের লক্ষ্মীর ঝাঁপি, লক্ষ্মীর ভার, সেটা পিগি ব্যাংক। এই যে পিগি ব্যাংক রয়েছে ওর হাত থেকে আমি নিয়েছি, ওটা ওরই সম্পদ। খুব ভারী হয়েছে পিগি ব্যাংকটা। ওর কাছ থেকেই শুনি, এই পিগি ব্যাংকে এক করে টাকা জমিয়েছো? হ্যাঁ। আচ্ছা, কে কার কাছ থেকে টাকা নিয়েছো? তুমি বলো, কার কাছ থেকে টাকা নিয়েছো? মা, আমার দাদু আর দিদু। আচ্ছা, কি করবে টাকা নিয়ে? মমতা ব্যানার্জিকে দেব। কাকে? মমতা ব্যানার্জিকে। কেন দেবে? তাকে করোনা ভাইরাস থেকে ফাইট করতে পারে। তুমি কি নিজের হাতে দিতে চাও? হ্যাঁ। আচ্ছা, কত টাকা হয়েছে গুনেছো, মনে আছে? হ্যাঁ। কত? 600? একদমই তাই। আমি একটা কথা বলি, দেখো রুমেলা, বাড়িতে কিন্তু যারা রয়েছেন একটা পরিবেশ রয়েছে অন্যের জন্য ভাবার। মা চিকিৎসক, মায়ের কাছে একবার যাই। মেয়েকে কি বলেছেন নাকি যে এটা করতে? এরকম সবাই ভাবে। নমস্কার, না আমি এরকম কিছুই বলিনি। আমাদের চিফ মিনিস্টার যখন ঘোষণা করলেন যে আমরা একটা ত্রাণ তহবিল আয়োজন করেছি, রিলিফ ফান্ড ফর করোনা ভাইরাস, তো ও তখন যেটা জমিয়েছিল সেটা ভেবেছিল বারবি ডল হাউস কিনবে, কিন্তু ও নিজের থেকেই বললো যে আমরা এই টাকাটা মমতাদিকে দিতে চাই। ও অনুপ্রাণিত হয়েছে ও দাদুর থেকেই, পরিমলদের কাছ থেকেই, ছোট থেকেই দেখে দেখে শিখে এসছে। দাদুর কাছে তার আগে একটা কথা জিজ্ঞেস করি, দাদুর কাছে একটু যাবো। দাদুর হাতে চেকটা রয়েছে, দাদু চেক লিখেছে নাতনি, এটা তো কি বলবেন নাতনিকে? বাহ বাহ, খুব ভালো। শুনলেন যখন তখন কি খুব ভালো লেগেছে। সমাজের কল্যাণের জন্য কাজ, মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস ফান্ডের জন্য নিজের হাতে দিতে চায়, তাই তো? হ্যাঁ, নিজের। এই সেই চেক, দেখো চেকে অ্যামাউন্টে লেখা রয়েছে 670 টাকা লেখা রয়েছে। এবং আমি একটা কথা একবার জিজ্ঞেস করবো রুমেলা, শেষ কথা। আচ্ছা বাবা দেবী, তুমি একটা কথা বলো, বারবি ডল যে কিনা হলো না, হবে না, তাতে কোনো দুঃখ নেই তো? না, দুঃখ নেই, আরেকটা আমার আছে। দুঃখ নেই তো? না। আচ্ছা, আরেকবার বলো যে এই যে টাকা, এটা তুমি বলো, ওই টিভি টাকাকে বলো, এটা তুমি কাকে দিতে চাও বলো? এটা আমি মমতা ব্যানার্জিকে দিতে চাই। নিজের হাতে দিতে চাও, তাই তো? হ্যাঁ। আশা করি মুখ্যমন্ত্রী যদি শোনেন। রুমেলা, আমি জানি না কি বলবো, এরপরে কিছু বলার থাকে। সত্যি সত্যি অনেক ধন্যবাদ প্রীতম। আমরা এমনিতেও জানি যে সিন্ধু তৈরি হয় বিন্দু বিন্দুতে।